দাও ফিরে সে অরণ্য লও এই নগর, লও যত লৌহ লষ্ট কাষ্ঠ ও প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও শীত অপবন পূর্ণ ছায়ারাশি। কবিগুরুর এই বার্তা মানব সমাজের জন্য আজ কতটা প্রয়োজনীয় তা হয়তো সবাই উপলব্ধি করতে পারছে। তাই একদিকে যখন নিষ্ঠুরভাবে চলছে সবুজ ধ্বংসের সাধন, ভরাট করে ফেলা হচ্ছে জলাজমি, বদলে গড়ে তোলা হচ্ছে শক্ত কংক্রিটের দেওয়াল, সেই জায়গায় দাঁড়িয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বৃহস্পতিবার নলবনে বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দফতর। এদিন রাজ্যে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে একটি গাছ মায়ের নামে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়, যার অনুপ্রেরণা এসেছে খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে। 2024 সালের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নিজে একটি বট গাছের চারা রোপণ করেছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী এক পেড় মা কে নাম নামে একটি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি করেছিলেন। এই উদ্যোগকে মূলত পরিবেশ রক্ষা এবং মায়েদের প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য মেলবন্ধন হিসেবে তুলে ধরেন নরেন্দ্র মোদী। তারই দেখানো পথ অনুসরণ করে রাজ্য এই কর্মসূচি শুরু করলেন মুখ্যমন্ত্রী। নলবনের জলাশয়ের পাড়ে বৃক্ষরোপণ করে কর্মসূচির সূচনাও করলেন শুভেন্দু অধিকারী। পরিবেশ দপ্তর সূত্রে জানা গিয়েছে এই কর্মসূচির লক্ষ্য আগামী 2027 সালে 31শে মার্চের মধ্যে রাজ্য জুড়ে 1,10,00,000 বৃক্ষরোপণ করা। মাননীয় প্রধানমন্ত্রীর 2 বছর আগে তিনি দিল্লিতে বুদ্ধ পার্কে একটি পিপল গাছ লাগিয়ে তিনি বলেছিলেন, এই গাছটি আমার মায়ের নামে আমি লাগালাম। একটি গাছ মায়ের নামে আজকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা শুধু আজকের দিনে গাছ লাগিয়ে বক্তৃতা করে আমাদের কার্য সমাপন করব না। আমাদের ভারত সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং আমাদের পশ্চিমবঙ্গের পরিবেশ এবং গাছ সংক্রান্ত বিষয়ে আমাদের যে ঘাটতি ছিল তাকে পূরণ করে এই বর্ষে আমরা 1,10,00,000 গাছ লাগাবো এবং রক্ষণাবেক্ষণ করব। পাশাপাশি নলবনে স্থানীয় বাস্তুতন্ত্রের পুনরুজ্জীবনের লক্ষ্যে মাছের পোনা ছাড়া হয়। বৃহত্তর জলজ সংরক্ষণ কর্মসূচি গৃহীত হল এদিন। মিশন লাইফের আওতায় নির্বাচিত পরিবেশ দূত হিসেবে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বর্তমানে কলকাতা শহর জুড়ে কংক্রিটের জঙ্গল, যেখানে সেখানে বেআইনিভাবে গজিয়ে উঠছে আবাসন, বিলুপ্ত হচ্ছে সবুজ। এভাবে চলতে থাকলে আগামী দিনে পরিস্থিতি ভয়ানক হতে চলেছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বারাসত থেকে সোনারপুর, বারুইপুর পর্যন্ত বৃহত্তর কলকাতাকে যদি আকাশপথে দেখা যায় শুধুই কংক্রিটের জঙ্গল। যারা বিল্ডিং প্ল্যান অনুমোদন করেন তারা জানেন 1/3 জমিতে বৃক্ষরোপণ বাধ্যতামূলক। আইনে এটাই আছে, কিন্তু কোথাও এই আইন মানা হয়েছে বলে আমি দেখিনি। শুধু গাছ লাগানো নয়, সেগুলি রক্ষণাবেক্ষণও জোর দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দিন জানান, কলকাতা এবং শহরতলি পরিচ্ছন্ন রাখতেও বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। যারা প্ল্যান অনুমোদন করেন তাদের কাছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, নতুন করে কোনো আইন করার দরকার নেই, যে 2/3 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে 1/3 ম্যান্ডেটারি প্ল্যান্টেশন এবং গ্রিনারি। একজনও কেউ মেনেছেন বলে আমার অন্তত প্রত্যক্ষ অভিজ্ঞতায় সেটা আসে না। তাই পরিবর্তনের সরকার, ব্যবস্থার পরিবর্তন মানুষ চেয়েছেন। এই প্রকৃতির সঙ্গে, পরিবেশের সঙ্গে আমরা যে অন্যায় করছি, এই অন্যায়ের খেসারত আমাদের বর্তমান তো দিতে হচ্ছেই, আগামী দিনে আমাদের দিতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব অত্যন্ত প্রকট আকার নিয়েছে। অতিরিক্ত গাছ কাটা, কংক্রিটের শহর বৃদ্ধি পাওয়া, বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিক তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয়েছে। পাশাপাশি এলনিনো এবং সুপার এলনিনোর প্রভাবে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে অসহনীয় গরম, ভ্যাপসা আবহাওয়া তৈরি হচ্ছে। তাপমাত্রার রেকর্ড স্তরে পৌঁছে যাচ্ছে প্রতিনিয়ত।
2026 সালে গরমের মরশুমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়ে গিয়েছে, যা কিছু এলাকায় 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়ে ফেলেছে। এদিকে বর্ষার আগমন ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় একমাত্র বৃক্ষরোপণ বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো এবারে এলনিনো ইফেক্টের জন্য গরমটা বেশি পড়বে। এই গরমটাকে রক্ষা করতে পারে যদি শীতল হাওয়া, আমাদের যেটা পুকুর বা জলাশয়, লেক, এগুলো যদি থাকে, ওয়েটল্যান্ড, তো এগুলো ভরাট হয়ে যাচ্ছে আর গাছ কমে যাচ্ছে। গাছ লাগালে কি হয়, একটা ছায়া, সুশীতল ছায়া থাকে এবং চারদিকটা ঠান্ডা রাখে। গাছ না থাকলে আস্তে আস্তে মরুভূমির যেরকম এফেক্ট হয় সেরকমভাবে শহরটা পাল্টে যাচ্ছে। বঙ্গোপসাগরে খুব কাছে আমাদের কলকাতায় হিট ওয়েভ ঢুকছে এবং শরীরটাকে গরম রাখছে। জলীয় বাষ্প এত বেশি থাকছে যে ঘামটা শোকাতে পারছে না। এই যে এলনিনোর একটা প্রভাব চলছে, তার জন্য একটা এক্সট্রিম ওয়েদার কন্ডিশন চলছে। কোথাও প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাচ্ছে, প্রচন্ড ঝড় দেখা যাচ্ছে, প্রচন্ড বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তার ফলে প্রচুর গাছ পড়ে যায়। সুতরাং শুধু গাছ লাগালে চলবে না, গাছকে অ্যাডপ্ট করতে হবে, গাছকে রক্ষা করতে হবে সারা বছর ধরে, শুধু পরিবেশ দিবসের দিন নয়। যদি না কম করতে পারি তাহলে কিন্তু এই যে একটা হিট আইল্যান্ডের এফেক্টস, সেটা কিন্তু আমাদের জন্যই হচ্ছে এবং আমরাই রেসপন্সিবল। এটাকে অ্যানথ্রোপোসেন এফেক্টস বলা হয় এবং এটাকে রিডাকশনস করার জন্য আমাদের অনেক বেশি দরকার, যেটা পরিবেশ বান্ধবভাবে চলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রাকৃতিক সম্পদ রক্ষার এই প্রচেষ্টা যেন শুধুমাত্র একটা দিনের জন্য না হয়, তাহলে ভবিষ্যতে খেসারত আমাদেরই দিতে হবে। চিরকালের এক সংকল্প হয়ে উঠুক বৃক্ষরোপণ। মনে রাখতে হবে, গাছ বাঁচলেই বাঁচবে প্রাণ, বাঁচবে সভ্যতা। সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার সাধারণ মানুষের জন্য যেরকম কাজ করবে, পাশাপাশি প্রকৃতি রক্ষার জন্য একাধিক উদ্যোগ নেবে বর্তমান সরকার। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।